এতদিন পরে আবু জাহালের ছাত্র ভাগী দেখুন, আবু জাহাল হাজি ছিল, হাজি আবু জাহাল, অথচ আবু জাহালের বিরুদ্ধে যুদ্ধ করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আবু জাহালের ঈমান আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানের মধ্যে এমন কি পার্থক্য ছিল, এমন কি অন্তর ছিল, এমন কি সমস্যা ছিল যেই কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহালের বিরুদ্ধে যুদ্ধ করতেছেন? আবু জাহাল, আবু লাহাব, আবু তালেবকে আমরা কাফির বলে জানতেছি, এমন কি সেই সমস্যা? আপনি যে সবই তো বুঝলাম, কাফির বলেন, কিন্তু তোরা বাপ পুত্র থেকে আবু জাহালের এত ফ্যাক্ট করে, আমি তো কিছু বুঝলাম না। এবার আর রসুল কিল্লা আবু জাহালের যুদ্ধ করছি, তো এটা নিয়ে টেনশন তোদের মাথা ব্যথা, কিন্তু রসুলের জন্য টেনশন নাই। তো তোরা তার মানে আমার রসুলের ভালোবাসস না, তোরা আবু জাহালের ভালোবাসস, এটা স্পষ্ট বোঝা গেছে। আরেকটা জিনিস, শুধু আল্লাহর উপর ইমান আনলে তো হবে না, আর রসুলের উপরও ইমান আনতে হবে। আর আল্লাহর ভালোবাসা আলহামদুলিল্লাহ, কিন্তু আর রসুলের ভালোবাসা না, এটা তো তোমার ইমান ফরত গেছে। আরেকটা জিনিস, এই যে কাদিয়ানিয়ারা তো আল্লাহর ভালোবাসা, আল্লাহর উপর ইমান আনছে, কিন্তু তাই বলকে আমরা তাদেরকে মুসলমান বলবো? কাদিয়ানিরা তো মুসলমান না। তা তুমি ওই পথে চলতেছো, বাহ। তোরা বাপ পুত্র দেখলাম যে শুধু আবু জাহালের ফ্যাক্ট করে, কি আবু জাহাল তোদের দুলাবে লাগে? তোদের দুলাবে লাগে না? এগুলো বললে আমরা খারাপ। আর দোজাহানের বাদশাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটু দরদ নাই, শুধু এর রসুলের বিরুদ্ধে কথা বলবি, আবু জাহালের পক্ষে কথা বলবি। তো তোরা মোনাফিক, তোরা ইহুদি সংস্কার চালু করতে, এটা তো সত্যি ঘটনাটা। সবাই শেয়ার করবেন।